পারমার্থিক জ্ঞান লাভ করতে গেলেও এই শক্তির দরকার। তাই যত জ্ঞান বা যত রকম জ্ঞানের কথা আমরা জানি, সেই সব জ্ঞানের থেকে জ্ঞান অর্জন করতে গেলে যে শক্তির দরকার, এই শক্তি এই ষোড়শী মায়ের কাছ থেকে আসে। যে জ্ঞানের দ্বারা মানুষ এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়, যে জ্ঞানের দ্বারা মানুষ এই মনুষ্যত্বের থেকে দেবত্বে চলে যায়, সেই জ্ঞান কিন্তু এই দেবী অর্পণ করেন বা এই দেবী আমাদের দান করেন। তাই এই দেবী হলেন জ্ঞান শক্তি অধিষ্ঠাত্রী দেবী ষোড়শী দেবী। দুটো শক্তি আমরা বুঝলাম। 3 নম্বর শক্তি হলো কর্মশক্তি। সবসময় কর্মের মধ্যেই থাকতে হয়। ভগবান গীতাতে বললেন যে কর্ম ছাড়া মানুষ কিছুই একটা সেকেন্ডও থাকতে পারে না। এই যে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, এটাও কর্মের মধ্যে পড়ে। তাই এই যে কর্ম আমরা করি, এই কর্মের শক্তি এই দেবীর কাছ থেকেই আসে আমাদের মধ্যে। দেবী আমাদেরকে দান করেন। তাই বোঝা গেল যে জাগতিক এবং পারমার্থিক সব ক্ষেত্রেই এই যে শক্তির দরকার, সেই শক্তি ষোড়শী দেবীর কাছ থেকেই জীবকুল পেয়ে থাকে। শুধু মানুষ নয়, এই সৃষ্টি স্থিতি প্রলয় কারণী দেবী, তিনি এই জগতের সকল জীব যে আছে, জীব জগতের সবকিছুই এই দেবীর তার শক্তির ফলে সেই জীব জগৎ চলে বা জীবন ধারণ করে বেঁচে থাকে। ষোড়শী দেবীর পূজা করলে বা ষোড়শী দেবীর প্রার্থনা করলে, স্তব স্তুতি করলে কি লাভ হয়? শিব বলে দিলেন যে দেবী, যে তোমার আরাধনা করবে, স্তব স্তুতি করবে, তোমার শরণাগত হবে, সে শিবত্ব প্রাপ্তি হবে। এই কথাটা কি? মানে এই কথাটা বুঝলে বোঝা যাবে যে ষোড়শী দেবী পূজা করলে আমাদের লাভটা কি হয়। শিবত্ব প্রাপ্তি মানে আমাদের শাস্ত্রে আছে যে শিব হলেন ত্যাগের দেবতা। আবার সেই সঙ্গে শাস্ত্রে এই কথাও আছে যে মানুষ যতদিন না ত্যাগের জীবন যাপন করে বা ত্যাগের পথে চলতে শুরু করে, ততদিন সে ঈশ্বরত্ব প্রাপ্ত হয় না, অর্থাৎ শিবত্ব প্রাপ্ত হয় না। বলা হয় শিবময় এই সবকিছুই শিবের দ্বারা আচ্ছাদিত। সেই জন্য দেখবেন মাতৃজাতির ক্ষেত্রে মায়েরা শিবের পূজা, আরাধনা, শিবরাত্রির ব্রত এটা করতে অন্য সব দেবতার থেকে শিবের পূজা করতেই বেশি ভালোবাসে। আর শিবের প্রতি বেশিরভাগ মায়েদেরই ভক্তি দেখা যায়। ঠিক তেমনি আমাদের যারা সাধক সাধিকারা, ত্যাগী পুরুষরা যারা আছেন, তারা সবাই এই শিবের প্রতি তাদের মনের একটা আলাদা টান বা আকর্ষণ দেখা যায়। অর্থাৎ আমাদের এই জগতে কি পুরুষ কি নারী, সবারই শিবের প্রতি একটা আলাদা আকর্ষণ, টান বা ভক্তি থাকে। যার ফলে কি হয়, আমাদের কিন্তু জীবনের গতি শিবত্ব প্রাপ্তিতেই। কারণ কি জানেন? সৃষ্টি স্থিতি প্রলয় বা সৃষ্টি স্থিতি বিনাশ, এই তিনটি আমরা জানি। সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর পালনকর্তা হলো বিষ্ণু, আর সংহারকর্তা হলো শিব। তো আমাদের জীবনের শেষে এই শিবের কাছেই যেতে হয়, শিবত্বতে পৌঁছাতে হয়। তাই মানুষ একমাত্র এই শিবত্বে পৌঁছাতে পারে কিভাবে? শুদ্ধতা পবিত্রতার সঙ্গে এই জীবন যাপন করে ক্রমাগত ত্যাগের দ্বারা মানুষ শিবত্বে পৌঁছায়। আর এটার জন্য এই যে শুদ্ধতা পবিত্রতার সঙ্গে সর্বদা ত্যাগের পথে চলার যে শক্তি, এই শক্তি দেবীর কাছ থেকে সেটা প্রাপ্ত হয়। তা পরোক্ষভাবে কিভাবে শ্রীমা সারদা দেবীকে এই স্থানে এনে দিয়ে গেলেন এবং আমাদের সকল ভক্তদেরকে অর্থাৎ মানবকুলকে এই মায়ের শরণে এনে দিলেন। দক্ষিণেশ্বরে নিজের ঘরে তার সহধর্মিণী শ্রীমা সারদা দেবীকে ঠাকুর
সেদিন পুজো করে কি কাজ করেছিলেন? নিশ্চয়ই কোনো কারণ তো ছিল। অবতার পুরুষ তো এমনি কোনো পূজা টুজা করবেন না। এই জগৎ কল্যাণে বা জগতের ভালোর জন্য নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য তার মনে ছিল। কি উদ্দেশ্য ছিল জানেন? মায়ের মধ্যে মানে শারদার মধ্যে মাতৃত্ব যে সুপ্ত আকারে ছিল সেটাকে ঠাকুর ষোড়শী পূজার দিন পূজার মাধ্যমে উদ্ভাবন দিলেন। এমন মাতৃত্বের প্লাবন এনে দিলেন যে সেই প্লাবনে আজ বিশ্ব আচ্ছাদিত। সবাই সেই মাতৃত্বের প্লাবনে নিজেদেরকে শুদ্ধ পবিত্র করে নিজেদের জীবন ধন্য করছেন। তাই ঠাকুর পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন ষোড়শী পূজা করে যে শারদা মাই স্বয়ং দেবী ষোড়শী। তাই মায়ের স্মরণ নিলেই, ষোড়শী মায়ের স্তব স্তুতি করলে, পূজা করলে যে ফল পাওয়া যায়, একই দেবী শারদা মা, শারদা দেবী, তার স্মরণ নিলে একই ফল পাওয়া যাবে। ঠাকুর বুঝিয়ে দিলেন। আর একটা ঘটনা বলে আজকে আলোচনা শেষ করব। শ্রীমা শারদা দেবী এই ষোড়শী পূজা সম্বন্ধে বলতেন যে মায়ের এই ষোড়শী পূজাটা হয়েছিল, মানে ঠাকুর করেছিলেন মা। কিন্তু হিসাব করে দেখা যায় যে যখন ঠাকুর শ্রী মায়ের ষোড়শী পূজা করেছিলেন তখন মায়ের বয়স ছিল 19 বছর। কিন্তু মা কয়েকবারই বলেছেন যে তখন তার বয়স ছিল 16 বছর। তো মা এটা ভুলে বলেছেন কি মা এটা বুঝিয়ে দিতে চেয়েছেন যে ওইটা মার মন থেকে চলেই গেছে, যে তিনি ওই কথা বলার সময় তার স্বস্বরূপকে চিন্তা করতেন, স্বস্বরূপকে চিন্তা করে এই কথা বলতেন যে তখন আমার বয়স ছিল 16 বছর। তাই আমরা এটা বলতেই পারি যে মা যে ভুল বলেছেন তা না, মা স্বস্বরূপকে মনে করে এই কথা বলেছেন। তাই আমাদের মাই স্বয়ং ষোড়শী দেবী। আর এই ফলহারিণী কালী পূজার দিন ঠাকুর কি করেছিলেন দেখুন, এখানে একটা খুব সুন্দর প্রসঙ্গ আসে। একটা প্রশ্ন মনে যায়, ঠাকুর যখন ষোড়শী পূজা করেছিলেন তার আগে আপনারা দেখবেন ঠাকুরের জীবনীতে আছে ঠাকুর তন্ত্র সাধনায়, অদ্বৈত সাধনায়, সব সাধনায় সিদ্ধি লাভ করে নিয়েছিলেন। ঠাকুরের সাধন ক্ষেত্রটা প্রায় শেষ হয়ে গিয়েছিল। সব সাধনা করার পরে সিদ্ধি লাভ মানে সিদ্ধ হয়ে সিদ্ধি লাভ করে ঠাকুর কেন আবার ষোড়শী পূজা করলেন? কোনো প্রয়োজন কি ছিল? তিনি তো সব সাধনা শেষই করে দিয়েছেন, আবার ষোড়শী পূজা করার কি দরকার ছিল? এই পূজার দ্বারা ঠাকুর বোঝালেন সাধনলব্ধ কর্মফল ছিল সেই দিন মায়ের চরণে ঠাকুর অর্পণ করে দিয়েছিলেন। ঠাকুর পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন যে আমরা যাই করি না কেন এই জগৎ সংসারে সবকিছুই মায়ের ইচ্ছাতে হচ্ছে। তাই আমাদের এই যত কর্ম আছে তার ফলগুলো সব মায়ের কাছেই অর্পণ করে দিয়ে আমাদের মার স্মরণ নিয়ে জীবনযাপন করতে হবে। ঠাকুর কিন্তু সেই কাজই করলেন। ষোড়শী পূজার পর থেকে ঠাকুর যেন আরো বেশি আনন্দের সাগরে ডুবে থাকতেন, আর মায়ের মধ্যে সেই মাতৃত্বের প্লাবন এনে দিলেন। ঠাকুর নিশ্চিন্ত হলেন যে না, যেই কাজের জন্য এই দেবীকে, সেই দেবীর মধ্যে সেই কাজ করার শক্তি প্রস্ফুটিত হলো। তার একটু আগের থেকে আপনারা যদি চিন্তা করেন দেখবেন ঠাকুর কিন্তু ক্রমাগত যতবার মার সঙ্গে দেখা হয়েছে, দক্ষিণেশ্বরে থেকে শুরু করে আপনার কামারপুকুর, জয়রামবাটি, সব জায়গায় মাকে কিছু না কিছু শিক্ষা দিয়েছেন ঠাকুর। এই শিক্ষাগুলো কি ছিল জানেন? এই শিক্ষাগুলো ছিল এই দেবীত্বে উত্তোলন করার শিক্ষা। তাই দেখুন ঠাকুর যখন মাকে জিজ্ঞেস করলেন, দেখুন এই পুজো করার আগেই ঠাকুর মাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি কাজের জন্য বা কি করতে এসেছো, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? মা কি উত্তর দিলেন? মা বললেন না, আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। কারণ দেবী তো তাই করেন। এই দেবী শক্তিগুলো আমাদের
ভগবান লাভ করতে সাহায্য করে। দৈনন্দিন জীবনযাপনের মধ্যেও সাধনা আরাধনা করতে সাহায্য করে। আর এই সাধনা আরাধনার দ্বারাই ঈশ্বর লাভ করার জন্য দেবী আমাদের সবসময় আশীর্বাদ করেন, কৃপা করেন। বলেছিলেন যে এই মায়ের হাতেই ব্রহ্মজ্ঞানের চাবি, তাই মাকে ধরলেই ব্রহ্মজ্ঞান খুব সহজেই পাওয়া যায়। সেই কারণে এই যে সরস্বতী দেবী রূপী শ্রীমা সারদা দেবী, আমরা যদি মাকে ধরে নিত্যদিন চলতে পারি তাহলে আমাদের যেমন শুদ্ধতা পবিত্রতা আমরা লাভ করব, সাত্বিক গুণ লাভ করব, আর সেই সঙ্গে আমাদের মনুষ্য জীবনের যে উদ্দেশ্য ঈশ্বর লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, সেগুলো সব মায়ের ইচ্ছায় পূর্ণ হয়ে যাবে। তাই আজকের এই দিনে আপনারা খুবই ভাগ্যবান যে পূজাও দেখছেন, মায়ের কাছে বসে আছেন, আর এই মায়ের মাহাত্ম্য আপনারা শুনলেন। এখন মায়ের কাছে নিজেদেরকে সম্পূর্ণ সমর্পণ করে দিন, আর আপনাদের সমস্ত কর্মফলগুলো মায়ের কাছে অর্পণ করে মাকে বলুন যে তিনি যেন ক্রমাগত আপনাকে দিয়ে শুভ চিন্তা শুভ কর্ম করিয়ে নেয়। মার স্মরণে থাকলে আমরা কখনো খারাপ কিছু করতে পারবো না। আর এই যে ক্রমাগত ভালো কিছু করব, কায় মনে বাক্যে যে ভালো কিছু করে যাওয়া, কর্মে কথাবার্তায় চিন্তা ভাবনায়, এটার জন্য যে শক্তি দরকার সেটাই মাই দেবেন। তাই মার কাছে কর্মফল অর্পণ মানে আমাদের শুভ কর্মগুলো ফল সব অর্পণ করা। আর মায়ের স্মরণে থাকলে সব শুভই হবে, অশুভ আমরা করতেও পারবো না। যারা মাকে সঙ্গে নিয়ে চলে তারা কখনো অশুভ কিছু করতে পারে না, কেননা শুদ্ধতা পবিত্রতা শুভ শক্তির প্রতীক হলেন আমাদের শ্রীমা সারদা দেবী। তাই মাকে ধরে আমাদের যেন নিত্যদিনের জীবন কাটে। আজ এই সংকল্প করে মায়ের কাছে প্রার্থনা করে আপনারা সবাই ঘরে ফিরবেন। আজকে এই পর্যন্ত। পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। একটু এগিয়ে বসেন না, এগিয়ে বসেন না। तुम तबला जानो तो बजाओ ना, हाँ बजाओ।